নাটোরের রাজরানী হবে রে তোর সই রাজরানী। দাঁড়িয়ে আছিস কেন? জাগিয়ে ডাক তাকে। কোন কি চৌধুরী মশাই? হ্যাঁ কি আদৌ সত্য? পণ্ডিত মশাই, খোদ রাজা মশাইয়ের মুখ থেকে শুনে আসা আদেশ। হ্যাঁ, কিন্তু তাই বলে একেবারে নাটোরের রাজরানী? বেশি সবুর করতে হবে না, বুঝলেন? খুবই দ্রুততার সঙ্গে কাজটা সেরে ফেলতে চাইছে রাজপরিবার। চৌধুরী মশাই, আপনি তো দেখছি মহাভাগ্যবান। ওই মেয়ে তো এমনিতেই সৃষ্টি ছাড়া, এখন তো মাটিতে পাই পড়বে না। শিবানী এসব কি বলছে বাবা ঠাকুর? কিসের বিয়ে? আমি আপনাকে ছেড়ে, এই ছাতিনাকে ছেড়ে চলে যাব? বাবা ঠাকুর, আমার তো জন্ম ছাতিনাকে রক্ষা করার জন্য। রক্ষা করবে তোমা, তবে শুধু ছাতিনাই নয়, এবার থেকে সমগ্র নাটোরের দায়ভার এসে পড়বে তোমার কাঁধে। ভবানী মা, এত ছোট জায়গা রক্ষা করার জন্যে দেবীর আশীর্বাদ ধন্যা মেয়ের কি জন্ম হয়? তোমার জন্ম আরো বড় উদ্দেশ্য সাধনের জন্য। তুমি যুবরাজ রামকান্ত মৈত্রের স্ত্রী হবে, নাটোরের রাজরানী। সেখানে যে রাত বিরেতে খোলা চুলে বাইরে যাওয়া, তারপরে কাটারি হাতে পরপুরুষদের সামনে যাওয়া চলবে না, সেইটা আপনার মেয়েকে ভালো করে বোঝান জমিদার মশাই। আরে খারান তর্ক চূড়ামণি, খারা সাইরা ত্যাগ হোক আগে, তারপর বুঝবো এই কথাটা কতটা সত্য আছে আর কতটা মিথ্যা আছে। রাজরানী হইব নাকি, তাও আবার নাটোরে? সৃষ্টি ছাড়া মাইয়া নাটোরের রাজবাড়ির দোরগোড়া অব্দি পৌঁছাইব কিনা আমার সন্দেহ আছে। যত সব আষাঢ়ে গল্প, চলো। আমি ছাতিনা ছেড়ে চলে যাব বাবা ঠাকুর? সে হয় না। আমি এই গ্রাম ছেড়ে কেন যাব? রাম মন্দির কথা অত গায়ে মাখতে হবে না ভবানী মা, আর যা শোনার সেটা আমরা নিজেদের কানেই শুনে এসেছি। সে যাই শুনে থাকুন বাবা ঠাকুর, আমার মায়ের কি হবে? আমি তো মা ভবানীকে এখানেই পেয়েছি। আপনি নিজের রূপ দেখিয়েছেন আমাকে, আমি মাকে ছেড়ে যাব? এ হয় না বাবা ঠাকুর, এ কোনোদিন হয় না। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।